النبي صلى الله تعالى عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وقال عليه الصلاة والسلام افتحوا أولادكم بقول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام। দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহেব, উপস্থিত আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব, প্রধান বক্তা মুফতি আল আমিন রব্বানী সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আহসান হাবিব আদম আলী সাহেব, যিনি মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেগের চালার মোতাওয়াল্লি, উপস্থিত সম্মানিত অতিথি জনাব আলহাজ আলম হোসেন মণ্ডল, যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, এবং আজকে অনুষ্ঠানের উদ্বোধক জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, যিনি আপনাদের অত্র ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সহ মঞ্চ উপস্থিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন প্যান্ডেলের ভিতরে আমার দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, দাঁড়িয়েও ওয়াজ শুনছেন আমার মুসলিম ভাইরা। মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আপনাদেরকে আহ্বান জানাবো মহান প্রভুর দরবারে হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল। মাদ্রাসাটি ছেলে এবং মেয়ে, বালক এবং বালিকা উভয় শাখা নিয়ে এই এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে এবং মাদ্রাসার ছেলেরা মেয়েরা এখান থেকে দ্বীন ধর্ম ইসলাম শিখছে, এর সঙ্গে তাদের জাগতিক শিক্ষাও শিখছে। আজকাল আমরা যারা বাবা আছি, মা আছি, যারা অভিভাবক অভিভাবিকা আছি, আমাদের অনেকেরই মনের স্বপ্ন, মনের আশা, মনের এটা প্রত্যাশা, কামনা, যা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা দিনদার, পরহেজগার, ধার্মিক, নৈতিকতায় এবং উন্নত চরিত্রের অধিকারী হোক এবং তারা আদব কায়দা শিষ্টাচারে তারা উন্নত হোক এবং যাদেরকে এক কথায় আদর্শ মানুষ বলে, যে আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা মেয়েরা আদর্শ মানুষ হোক, এমনটা কেমন আমাদের সবাই আছে কি নাই? এখানে যারা বাবা হয়েছেন, বাবারা হাত তুলে দেখান, এমন আদর্শ আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, হাত নামাই। হলো যে আমি একটা বাগান করব, সেই বাগানের মধ্যে আপেল উৎপাদন হবে, সেই বাগানের মধ্যে কমলা উৎপাদন হবে, সেই বাগানের মধ্যে আঙ্গুর উৎপাদন হবে, সেই বাগানের মধ্যে নাশপাতি উৎপাদন হবে, সেই বাগানের মধ্যে নানা রকমের দামি দামি সুস্বাদু ফ্রুটস উৎপাদন হবে। এই স্বপ্ন নিয়ে এক ভদ্রলোক তার একটা বড় জায়গা নিয়ে মেহনত শুরু করলো। তো প্রথমেই জায়গাকে বাগানে উপযুক্ত বানাবার জন্য সে বাগানের মধ্যে কোদাল দিয়ে মাটি কাটা শুরু করলো। বড় বড় চাকা উঠেছে, সেগুলো ভেঙে স্বাভাবিক করলো। এবার পানি, সার ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে তার এই খামারটাকে প্রস্তুত করলো। এবার আসলো সেই বাগানের মধ্যে চারা রোপণ করার সময়। যখন চারা রোপণ করার সময় হলো, তখন সে নার্সারিতে চলে গেল চারা চয়েস করার জন্য। সেখানে গিয়ে সে দেখলো যে কাফিলা গাছ দেখতে খুব সুন্দর লাগে। গিয়ে দেখলো মান্দারি গাছ, আরো চমৎকার লাগছে। গিয়ে দেখলো ঝাউ গাছ, আরো সুন্দর, আকর্ষণীয়। তো এবার সে নার্সারি থেকে কাফিলা গাছ, মান্দারি গাছ, চেনেন আপনারা মান্দারি গাছ?
এবং ঝাউ গাছ চিনেন তো? এই ঝাউ গাছের চারা এনে পুরো বাগানে খুব সুন্দর করে পরিকল্পনা মাফিক একবারে সুন্দর দূরত্ব রক্ষা করে এবং সারি সারি করে খুব সুন্দর করে বাগান সাজিয়েছে। বাগান সাজানোর পরে চলে গেল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। বাইতুল মুকাররমে গিয়ে বাইতুল মুকাররমে যিনি খতিব সাহেব আছেন, ওই খতিব সাহেবকে অনুরোধ করেন যে হুজুর, আমি একটা বাগান করেছি, বাগানের চারাও লাগিয়েছি, এখন আপনাকে অনুরোধ করব আপনি আমার বাগানে গিয়ে একটু খতমে কোরআন করে দোয়া করে আসবেন, যাতে করে এই বাগান থেকে আমি আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতি উৎপাদন করে এগুলো ভোগ করতে পারি। খতিব সাহেব দোয়া করার অনুরোধ রক্ষা করলেন, তিনি আসলেন এবং খতমে কোরআন করে এই বাগানে খুব সুন্দর করে দোয়া করে গেলেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই বাগান থেকে আঙ্গুর হবে তো? বুঝে শুনে বলছেন তো? নাশপাতি হবে তো? কমলা? যা সে কামনা করেছে একটাও কি হবে? কেন হবে না? সমস্যা কোথায়? সমস্যা হলো সে চারা চয়ন করতে ভুল করছে, ঠিক কিনা? বাগান করেছে নাশপাতি খাওয়ার স্বপ্ন নিয়ে, বাগান করেছে আপেল, কমলা, বেদানা খাওয়ার স্বপ্ন নিয়ে, আর লাগিয়েছে কাফিলা গাছ, মান্দারি গাছ, ঝাউ গাছ। কশিন কালো এমনকি বাইতুল মুকাররম কেন, বাইতুল মুকাদ্দাসের ইমামকে যদি দোয়া করায়, আরো আগে বেড়ে যদি হারাম শরীফের সুদাইসি সাহেবকে দোয়া করায়, একটা কমলা হবে নি? একটা নাশপাতি হবে? কেন হবে না? তার স্বপ্ন, তার চেষ্টার সঙ্গে মিল নেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য চেষ্টা এবং কামনার সঙ্গে মিল থাকতে হয়, কর্ম এবং কর্ম উদ্দেশ্যের সঙ্গে মিল থাকতে হয়। কর্ম করলাম একটা, উদ্দেশ্য আরেকটা, উদ্দেশ্য একটা, কর্ম করলাম আরেকটা, কোশ্চিন কালো এর ব্যত্যয় ঘটবে না। কথা ঠিক কিনা বলেন? আজকাল আমরা যারা আদর্শ সন্তান হওয়ার স্বপ্ন দেখি, এই আদর্শ সন্তান হওয়ার স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন, রাসূল দেখিয়েছেন, কোরআন হাদিস দেখিয়েছে, এমন তার জন্য কর্ম পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল ঠিকঠাক করে দিয়েছেন। আমরা মুসলমান, আমরা কে? আমরা কে? মুসলমান। আমাদের ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের যে কিতাব আল কোরআন এবং ইসলাম ধর্মের যিনি নবী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে বুঝুন, আমাদের ইসলাম ধর্মের যে আসমানি কিতাব আছে কোরআন, এই সর্বপ্রথম এই কোরআনের কোন আয়াতটি নাজিল হয়েছে আপনারা বলতে পারবেন? এত ওয়াজ শোনেন প্রতিদিন, মুখে শোনেন, ইউটিউবে শোনেন, মোবাইলে শোনেন, টাচে শোনেন, কত জায়গায় শোনেন, তাই না? জানবার কথা, ইসলামের প্রথম আয়াত কোনটি? কোরআনের প্রথম আয়াত কোনটি? আমাদের নবী যে নবুয়ত পেলেন সে গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায়, তার উপরে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? মাশাআল্লাহ, কয়েকজন বলতে পেরেছেন। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত আয়াত, সর্বপ্রথম ইসলামে নাজিলকৃত আয়াত, সর্বপ্রথম যে আয়াত দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতের উদ্বোধন হয়েছে, সে আয়াত হলো ইকরা, মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। এবং প্রথম নাজিলকৃত 5টি আয়াতের মধ্যে দুইবার আল্লাহ বলেছেন ইকরা। প্রথম আয়াতে, তৃতীয় আয়াতে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যিনি মহা উদার, মহা করুণাময়, মহাদাতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে পড়ার গুরুত্বটা কত দিয়েছে, যে ইসলামে প্রথম। এবং আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই যে প্রথম শব্দটা যেটা আল্লাহ নাজিল করলেন,
সেটা ইকরা, এটা হলো আমর। আমর মানে অর্ডার, নির্দেশ সূচক শব্দ। আল্লাহর তরফ থেকে ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে সর্বপ্রথম যে অর্ডার, যে নির্দেশ আল্লাহ নাজিল করেছেন সেটা হলো পড়ো। কথা ঠিক কিনা বলেন? এবং সেই পড়াটা হতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে? আরো জোরে, কার নামে? আজ থেকে যারা 20-25 বছর আগে শিশু ছিলেন তাদের মনে থাকবার কথা। আজ থেকে যারা 20-25 বছর আগে শিশু ছিলেন তাদের মনে থাকবার কথা। আমরা যখন ঘুম থেকে উঠতাম, আজ থেকে 20-25 বছর আগে ঘুম থেকে উঠলে আমাদের বাবা, আমাদের মা আমাদের হাত মুখ ধুয়ে, যদি ছেলে হতাম একটা পাঞ্জাবি কিংবা একটা শার্ট কিংবা একটা গেঞ্জি, একটা পাজামা কিংবা একটা লুঙ্গি পরিয়ে, যদি মেয়ে হতাম তাহলে আমাদেরকে একটা জামা, একটা কামিজ, একটা পাজামা পরিয়ে, মাথার মধ্যে একটা ছোট্ট ওড়নাকে পেঁচ দিয়ে, আমাদের বুকের মধ্যে একটা বুকদাদি কায়দা কিংবা একটা ছিপাড়া কিংবা একটা আমপাড়া কিংবা জুজদানে পেঁচানো একটি কোরআন ঝুলিয়ে বাবা কিংবা দাদা হাত হাত ধরে ধরে মসজিদের মক্তবে নিয়ে যেতে। কথা ঠিক কিনা বলেন? সেই মসজিদে মক্তবে যাওয়ার পরে আমাদের মসজিদের কারি সাহেব হুজুর, মাদ্রাসা নুরানি মক্তবের উস্তাদ জি আমাদেরকে সর্বপ্রথম যে পড়াটা দিতেন সেটা হলো আলিফে, জোরে বলেন, আলিফে 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 আল্লাহ, এই পড়াটা দিতেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের শিক্ষার সূচনা, আমাদের পড়ালেখার উদ্বোধন, আমাদের পড়ার আরম্ভ হতো কি দিয়ে? কি দিয়ে? আল্লাহ কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। আমার আপনার রবের নাম কি? মক্তবে পড়া শুরু হয় কি দিয়ে? আল্লাহ দিয়ে। তাহলে অর্ডারটা পালন হতো নাকি লঙ্ঘন হতো? পালন হতো। এই যে মানুষ আল্লাহর একটা হুকুম পালন করছেন, ইসলামের প্রথম নির্দেশটাকে পালন করছেন, কোরআনের প্রথম নির্দেশটাকে পালন করছেন, নবীজির প্রথম নির্দেশটাকে পালন করছেন, এই জন্য শয়তান কি খুশি না বেজার? শয়তান বেজার হয়ে কি করলো? শয়তান দেখলো সর্বনাশ। এই সকালবেলা ঘুম থেকে উঠে সব মুসলমান তাদের সন্তানকে মসজিদের মক্তবে নিয়ে যায়, আর সেখানে নিয়ে আলিফে আল্লাহ পড়ায়, আল্লাহর হুকুম পালনের ভিতর দিয়া সন্তানটার জীবন শুরু হয়, দিবস শুরু হয়, পড়ালেখা শুরু হয়, জিন্দেগি শুরু হয়। এই সন্তানটা আল্লাহ থেকে গাফেল হতে পারবে না, আল্লাহ থেকে বিমুখ হতে পারবে না। এই জন্য শয়তান কি করলো? আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিয়ে দিল। হাত, শিক্ষার মধ্যে হাত শয়তান এভাবে দিল যে ওই জামানায় স্কুল শুরু হতো সকাল 10টা থেকে, ঠিক না বলেন? শয়তান শুরু করলো কিন্ডার গার্ডেন বা কেজি স্কুল নামে এক নতুন শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা শুরু করলো সকাল 7টা থেকে, যাতে করে মুসলমানের সন্তানরা স্কুলে যেতে না পারে আর আলিফে আল্লাহ দিয়ে পড়ালেখা শুরু করতে না পারে, যাতে করে মুসলমানের সন্তানের জীবনের শুরু, পড়ার শুরু, দিবসের শুরু আল্লাহর অর্ডার লঙ্ঘন করার ভিতর দিয়ে, নাফরমানের ভিতর দিয়ে শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? স্কুলে নিয়ে যাওয়ার পরে পড়ালেখা শুরু হলো শরেও দিয়ে। কি দিয়ে? শরেও দিয়ে। শরেওতে কি হয়? আল্লাহ কথা কয় না। শরেওতে অজগর। শরেওতে কি হয়? অজগর। বইয়ের মধ্যে লেখা আছে না শরেওতে অজগর? নাকি আমি বানিয়ে বলছি? অজগর একটা ছবি দেওয়া আছে না? অজগর ছবিটা কিভাবে দেওয়া আছে? এভাবে হাঁ করে আছে, ফানা ধরে, ঠিক না? কি বোঝাচ্ছে? খাই খাই চরিত্র বোঝাচ্ছে কিনা? আগ্রাসী চরিত্র বোঝাচ্ছে কিনা? কথা বলে না। এখন আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেটা আদর্শ ছেলে হবে, আপনার মেয়েটা আদর্শ মেয়ে হবে, এই তো স্বপ্ন। এখন শুরু করলেন কি দিয়ে? শরেয়তে অজগর দিয়ে। তো অজগরে খাই খাই শিখায়, অজগরে গ্রাসী গ্রাসী মনোভাব শিখায়, ধরো মারো কাটো খাই, আগ্রাসী চরিত্র শিখায়। কথা ঠিক কিনা বলেন? আর আলিফে আল্লাহ আল্লাহর মহাব্বত শিখায়, আলিফে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস শিখায়, আলিফে আল্লাহ আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে শিখায়, আলিফে আল্লাহ আল্লাহর আশরাফ মাখলুকাত মানুষকে ভালোবাসতে শিখায়, আলিফে আল্লাহ আল্লাহর নির্দেশ পালনকে শিখায়। কথা ঠিক কিনা বলেন? তো আলিফে আল্লাহ দিয়ে পড়ালেখা শুরু করতে হয়।
আর আলিফ আল্লাহ দিয়ে যখন আমি পড়ালেখা শুরু করলাম, তো এটার প্রভাব কোথায় পড়লো? হৃদয়ের গভীরে পড়লো কি পড়লো না? দিলের ভিতরে পড়লো কি পড়লো না? তো দিলের ভিতরে যখন আলিফ আল্লাহর প্রভাব পড়লো, তখন আল্লাহর মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত, আল্লাহ সৃষ্টির মহাব্বত, আল্লাহর মাখলুকাতের মহাব্বত, মাখলুকাতের মধ্যে সেরা মাখলুক হচ্ছে মানুষ, মানুষের মহাব্বত, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, এবং সেরা হলো সন্তানের জন্য মা বাবা, মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ সৃষ্টি হলো কি হলো না? এই জন্য যারা জীবনের শুরুতে মক্তব পড়েছে, এই যে আজকে অতিথিরা এসেছে, তারা কিন্তু মক্তব পড়ে বড় হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে তাদের ঘরে খবর নেন যে বুড়ো মা বাবাকে তারা কেমন শ্রদ্ধা করে, বুড়ো মা বাবাকে কেমন সেবা করে, বুড়ো মা বাবা অসুস্থ হয়ে গেলে তাদের জন্য কেমন পেরেশান হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকাল যারা 20-22 বছরের পোলাপান, আজকাল যারা 15-20 বছরের পোলাপান মুরব্বীদের খুব শ্রদ্ধা করে, তাই তো? মা বাবাকে খুব ভাব দেয়, খুব সম্মান করে, কারণ আমাদের স্বপ্ন আমাদের কর্ম মিল নেই। স্বপ্নে দেখলাম আদর্শ সন্তান, আর পড়া দিলাম শরীয়তে অজগর দিয়ে, তো অজগরের চরিত্র নিয়ে বড় হলো। যদি ভাই হয় বোনের হক খেয়ে ফেলে, কথা ঠিক কিনা বলেন? যদি বোন হয় ভাইয়ের হক খাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? যদি বাবা হয় সন্তানের হক খাওয়ার চেষ্টা করে, সন্তান হলে মা বাবাকে না খাওয়া রাখার চেষ্টা করে, যদি নেতা হয় কর্মীদের অধিকার হরণ করে, কর্মী হয় তো নেতাদেরকে অমান্য করে, কথা ঠিক কিনা বলেন? যদি এরা দেশের অফিসার হয়, কর্মকর্তা হয়, কোটি কোটি দেশের টাকা বিদেশে পাচার করে দ্বিতীয় বাড়ি করে দেশের মানুষকে ঠকায়, কথা ঠিক কিনা বলেন? কারণ ভিতরে তো ওই শৈশব থেকে শহরে তো অজগর দিয়ে একটি খাই খাই মনোভাব সৃষ্টি করে দেওয়া হয়েছে। কাজে স্বপ্ন এবং কর্ম এই দুইয়ের মিল যদি না থাকে, তাহলে কোনোদিন আপনার স্বপ্ন পূরণ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, অবশ্যই বানাবেন। আমরা দোয়াও করি আমাদের মুসলমানদের সমাজে বিজ্ঞ সুবিজ্ঞ ডাক্তার হোক, এটা আমরা কামনা করি। বাংলাদেশের মানুষ আজকে অসুস্থ হয়ে গেলে দৌড়ায় ইন্ডিয়া, দৌড়ায় সিঙ্গাপুর, দৌড়ায় কলকাতা, দৌড়ায় থাইল্যান্ডে, দৌড়ায় লন্ডন, আমেরিকা। কেন? কেন? আমার বাংলার মানুষের মেধা এত সুন্দর, আমার বাংলার মানুষের মেধা ধীশক্তি এত উর্বর, এত প্রখর। পৃথিবীতে আপনারা দেখছেন শুধু জাগতিক দিক থেকে নয়, ধর্মীয় সর্বাধিক থেকে বাঙালিরা সেরা। আন্তর্জাতিক হাফেজদের প্রতিযোগিতা হয়, বাংলাদেশের 8, 9, 10, 12 বছরের সন্তানরা বিশ্বের হাফেজের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে পুরস্কার নিয়ে আসে, কথা ঠিক কিনা বলেন? আমার বাঙালি ছেলেরা কি শক্তিশালী! রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের যুবকরা, তরুণরা হকি খেলতে যায়, ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, সুনাম করে আসে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের মানুষেরা বিভিন্ন পেশায় তারা প্রশিক্ষণ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আবাদ করছে। কি বলবেন, কোন পেশায় বলবেন? পৃথিবী যেখানে যাবেন বড় বড় স্থাপনা, বড় বড় ডিজাইন, বড় বড় আর্টগুলো যদি নেপথ্যে তালাশ করা হয়, দেখা যায় বাংলাদেশের ঢাকার বুয়েট থেকে, ডুয়েট থেকে, এই ধরনের ভার্সিটি থেকে তারা পড়ালেখা করেছে, এরপরে বিদেশে গিয়ে তারা অবদান রাখছে, কথা ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের মেধাগুলো এত ভালো, তাহলে বাংলাদেশে ভালো ডাক্তার হয় না কেন? ভালো ইঞ্জিনিয়ার হয় না কেন? ভালো অফিসার হয় না কেন? এখানে তারা কাজ করে, এরা এখানে কেন দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়? বিদেশে তো চ্যাম্পিয়ন হতে পারে না, বিদেশে তো দুর্নীতি করতে পারে না। আবার বাংলাদেশে গল্প করে, গিয়েছিলাম অস্ট্রেলিয়া, গিয়েছিলাম ইউরোপে, হুজুর কি বলবো, ওদের মধ্যে শুধু একটা জিনিস নাই, সেটার নাম হলো ইসলাম, ঈমান। যদি ওইটা থাকতো তাহলে ওরা আমাদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইতো। এই ধরনের গল্প শোনেন না আপনারা? মানে ওদের চরিত্রের প্রশংসা করে, ওদের আচার আচরণের প্রশংসা করে, ওদের ভদ্রতা, ওদের সভ্যতা, ওদের নম্রতার প্রশংসা করে। প্রশ্ন হলো, বাংলাদেশে কেন এমন ভদ্র জনগোষ্ঠী সৃষ্টি হয় না? বাংলাদেশে কেন এত মানবিক জনগণ সৃষ্টি হয় না? বাংলাদেশে কেন এমন নৈতিক সমৃদ্ধ নাগরিক কেন তৈরি হয় না? এর পিছনে কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে গলত আছে। সেই গলতটা হলো যে আমাদের শিক্ষার মধ্যে অপরিহার্য অংশ ছিল ধর্ম এবং নৈতিকতা।
সেটা মাইনাস হতে হতে, শিথিল হতে হতে এই পর্যায়ে চলে গেছে। এখন তো ধর্মই, এখন অধর্ম না ধর্ম নাস্তিক বানাবার জন্য এমন বিষয় আশয় আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে অতি কৌশলে সরকারকে ফাঁকি দিয়ে ওই সমস্ত ভণ্ডরা অনুপ্রবেশ করিয়েছে যারা দেশ বিরোধী, ইসলাম বিরোধী, এদেশের নাগরিকদের ইতিহাস, ঐতিহ্য, তাদের সভ্যতা, সংস্কৃতি বিরোধী শক্তি, তারা এই কাজটা করেছে। সরকার দুটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি সুপারিশের মাধ্যমে ইতিমধ্যেই দুটি বইয়ের থেকে তারা কিছু কিছু বিষয়কে চিহ্নিত করে বাতিল ঘোষণা করেছে এবং তদন্ত চলমান আছে। আগামী দিনে আমরা আরো দেখতে পাবো অনেক কিছুই পরিবর্তন হবে। এতে বোঝা গেল সরকার ইসলাম প্রতি আন্তরিক, কিন্তু যাদেরকে দিয়ে এই শিক্ষা পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে তারা দেশ বিরোধী বিদেশি এজেন্ট, তারা ইসলাম বিরোধী বিদেশি এজেন্ট। কাজে সরকারকে ধোঁকা দিয়ে, সরকারকে আড়ালে রেখে তারা তাদের হীন মনস্ক বাস্তবায়ন করার অপচেষ্টারত রয়েছে। কাজী কোনো দল নয়, কোনো পার্টি নয়, ইসলাম আমাদের সবার ঊর্ধ্বে, কথা ঠিক কিনা বলেন? কোনো দল নয়, কোনো পার্টি নয়। আমার সরকার করেছে, আমার দল করেছে বলে আমি সমর্থন করব, এমনটা হতে পারে না। দেখতে হবে সরকারের ভিতরেও সরকারকে কলঙ্কিত করবার, সরকারকে সমালোচিত করবার এমন অপশক্তি ডুবে আছে, কিন্তু তারাই কিন্তু এগুলো করে করে সরকারকে সমালোচনা করে। অন্যথায় আমার সরকার, বাংলাদেশ সরকার মডেল মসজিদ নির্মাণ করেছে কি করেনি? যে সরকার মডেল মসজিদ বানায় সে সরকার কি ভয়ের মধ্যে নাস্তিকতা দিতে পারে? বোঝা গেল ঘাপটি মেরে থাকা অপশক্তি এগুলো করেছে। কাজেই শিক্ষা কারিকুলাম তৈরি করার জন্য, পাঠ্যপুস্তক তৈরি করবার জন্য যে কমিশন গঠন করা হবে, সেই কমিশন নাস্তিক মুক্ত করতে হবে। সেই কমিশনকে নাস্তিক মুক্ত করতে হবে। সেই কমিশনে এদেশের হক্কানি রব্বানি আলেম প্রতিনিধি প্রবেশ করাতে হবে, অন্তর্ভুক্ত করাতে হবে। আলেমদের সর্বশেষ সম্পাদনার পরে যেটা ওকে হবে সেটাই এদেশের 90% মুসলমানের দেশে পাঠ্যপুস্তক হতে পারে। অন্য কিছু এদেশের জনগণ মানবে না, মানতে পারে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজী আমরা আমাদের কোনো মাসালা আটকে গেলে কাদের শরণাপন্ন হই? কথা কয় না, আলেমদের শরণাপন্ন হয় কি না? কোন জিনিসের ভালো মন্দ যাচাই করবার জন্য আলেমদের শরণাপন্ন হয় কি হয় না? আমার কোন বিষয়টা ইমানে যায় আর কোনটা আমার ইমানে যায় না, এটা চূড়ান্ত করবার জন্য আলেমদের শরণাপন্ন হয় কি হয় না? কাজী দেশের শিক্ষা সেক্টরের মধ্যে কোনটা আমার ইমানের সঙ্গে যায়, কোনটা যায় না, সেটা দেখভাল করবার জন্য, চূড়ান্ত সম্পাদনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেই পাঠ্যপুস্তক কারিকুলাম তৈরির যারা আছেন সেই কর্তৃপক্ষের মধ্যে হক্কানি রব্বানি সুবিজ্ঞ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা করলেই কেবল সরকারের সুনাম রক্ষা হবে। সরকারকে দুর্নাম যারা করতে চায় তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। অন্যথায় কিন্তু এক ফাঁদে একবার পা দিয়ে আবার দ্বিতীয়বার পা দিলে কিন্তু জনগণ তা ক্ষমা করবে না, কথা ঠিক কিনা বলেন? কাজে আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানকে আদর্শ সন্তান বানাবার জন্য, আমাদের সন্তানদেরকে আল্লাহ ভক্ত, রাসূল প্রেমিক, দেশ প্রেমিক এবং মানবতাবাদী, নৈতিকতা সমৃদ্ধ মানুষ বানাবার জন্য আসুন আমাদের শিক্ষাকে আলিফে আল্লাহ দিয়ে শুরু করি। আমার জিজ্ঞাসা হলো, আলিফে আল্লাহ দিয়ে আমাদের কোন পড়াটা, কোথায় পড়া শুরু হয় বলেন তো? স্কুলে, কেজিতে, কোথায়? জলবায়ু কোথায়? এই দারুস সুন্নাহ মতো বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাদ্রাসাগুলোকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছেন কি দেননি? মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মাদ্রাসাকে কি করেছেন বলেন? স্বীকৃতি দিয়েছেন। কাজে দারুস সুন্নাহ মাদ্রাসা এটা সরকার স্বীকৃত একটি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এভাবে বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে হাজার হাজার, আমাদের কওমি বোর্ড, কওমি মাদ্রাসাকে মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন। কাজে আর বাধা রইল কোথায়? এখন আমাদের যখন সুযোগ আছে আলিফে আল্লাহ দিয়ে পড়া শুরু করবার, আছে কি নাই? আছে কি নাই? কাজে এখন আর সরল দিয়ে শুরু করবার সুযোগ আছে। কাজে কারা কারা সন্তানকে আল্লাহ আনুগত্যশীল বানাইতে চায় তাদেরকে আলিফে আল্লাহ দিয়ে পড়া শুরু করাতে হবে, হাত নামান। আর কারা কারা আল্লাহর নাফরমানি ভিতর দিয়ে পড়ালেখা শুরু করাইতে চাই, কেউ হাত তুলে দেখান যে আমি আমার সন্তানকে আল্লাহ নাফরমানি ভিতর দিয়ে পড়ালেখা শুরু করাইতে চাই। আছেন কি এমন?
আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। কোন মুসলমান জেনে শুনে এটা করতে পারে না। কাজে আমার সন্তানের পড়ালেখা মাদ্রাসা দিয়ে শুরু হোক, আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।